রৌফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সমস্যা যেন শেষেই হচ্ছে না। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেখতে হয়েছে লজ্জার হার। আর শুক্রবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল দলটির অন্যতম পেসার হারিস রাউফের বিরুদ্ধে। রৌফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের খেলোয়াড় রাফটি থেরন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে থেরন লিখেছেন, আইসিসি পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আছড়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা দেখিনি এমন ভান করে থাকবো? মাত্র 2 ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করেছে। এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি যুক্তরাষ্ট্র, তবে এমন অভিযোগ বেশ গুরুতর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বল হাতে রৌফের পারফরমেন্স ছিল খুবই নিম্নমানের। 4 ওভার বল করে 37 রান নিয়েছেন 1 উইকেট। মূল ম্যাচের শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 15 রান, মানে আমেরিকাদের 13 রানে আটকাতে পারলে জিতে যেত পাকিস্তান। তবে সেটি পারেনি রৌফ। ছক্কাও 4 হজম করে দেন 14 রান। পরে ম্যাচ সুপার ওভারে গড়ায়, যেখানে হেরে যায় র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে 12 ধাপ এগিয়ে থাকা পাকিস্তান। এমন হারের পর দলের বোলারদের কাঠগড়ায় তুলেন বাবর। পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, আমরা বোলিংয়ের চেয়ে এখানে ভালো। প্রথম 6 ওভারে আমরা উইকেট নিতে পারিনি, মাঝের ওভারগুলোতে স্পিনাররা উইকেট নিতে পারেননি। এরপরে চাপ আমাদের ওপর পড়ে। 10 ওভার শেষে আমরা ম্যাচে কিছুটা ফিরেছিলাম, কিন্তু তারা সুপার ওভারে যেভাবে ম্যাচ শেষ করেছে কৃতিত্বটা তাদের দিতেই হয়।